নমস্কার বন্ধুরা, আজকে আমি একদম মাংসর মতো করে হাতে মেখে ইঁচড়টা বানাবো। তার জন্য এখানে আমি 500 গ্রাম ইঁচড় নিয়ে নিয়েছি। আমি যেভাবে ইঁচড়টা বানাবো এইভাবে যদি আপনারা একবার যদি ইঁচড়টা বানিয়ে নেন, একদম মাংসের স্বাদের মতোই হবে, মনে হবে যেন মাংস খাচ্ছি। আমি কিভাবে মাংসর মতো করে হাতে মেখে ইঁচড়টা বানাই তার জন্য আপনারা পুরো ভিডিওটা দেখবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভিডিওটা দেখে আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইবার করে নেবেন আর পাশের বেল আইকনটা অবশ্যই বাজিয়ে দেবেন আমি যখন কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করব সবার আগে পাওয়ার জন্য। তাই চলুন আমি ইঁচড়টাকে প্রথমে মেখে নেব। তার জন্য এখানে একটা গামলা নিয়ে নিই, গামলার মধ্যে দিয়ে দেবো ইঁচড়টা। দিয়ে দেবো আলু, দিয়ে দেবো আদা রসুন শুকনো লঙ্কা বাটা, পেঁয়াজ বাটা, এবার কিছু মশলা দিয়ে দেবো। স্বাদ মতো নুন, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদ গুঁড়ো, দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এখানে আমি যেহেতু শুকনো লঙ্কা বাটা আছে বলে আমি আর লঙ্কা দিলাম না, আপনারা চাইলে দিতে পারেন। দিয়ে দেবো সর্ষের তেল অল্প করে, এবার ভালো করে হাত দিয়ে মেখে নেব। যেমন আমরা মাংস টাংস মাখি ওইভাবে মাখতে হবে। দেখুন বন্ধুরা, আমি ভালো করে মেখে নিয়েছি, এটা সাইডে রেখে দেবো। এবার রান্নায় চলে যাব। দেখুন বন্ধুরা, কড়াইটা গরম হয়ে গেছে, দিয়ে দেবো কড়াইতে সর্ষের তেল, অল্প একটু তেল দেবো। ফোড়নে দিয়ে দেবো একটা তেজপাতা, দুটো তেজপাতা আর গোটা জিরে। আমি এখানে গোটা জিরে দিলাম, আপনারা চাইলে এখানে গোটা গরম মশলাও দিতে পারেন। দেখুন বন্ধুরা, আপনাদের দেখাতে পারেনি, ক্যামেরাটা ডিস্টার্ব করছিল বলে এখানে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিয়েছি। এবার পেঁয়াজটাকে একটুখানি ভাজা ভাজা করে নেব। এখানে দিয়ে দেবো 1 চামচ আদা রসুন লঙ্কা বাটা, এবার এর মধ্যে কিছু হলুদ গুঁড়ো দিয়ে দেবো, স্বাদ মতো নুন দিয়ে দেবো। কেন ইঁচড়ে কিন্তু নুন দেওয়া হয়েছে, সেই বুঝে নুনটা এখানে দেবেন। সামান্য একটুখানি চিনি দিয়ে দেবো। এবার মশলাটাকে ভালো করে একটুখানি কষিয়ে নেব। দেখুন বন্ধু, একটা টমেটো দিয়ে দেবো, সামান্য একটুখানি জল দিয়ে দেবো, দিয়ে মশলাটাকে একটুখানি কষিয়ে নেব। দেখুন বন্ধু, এবার ইঁচড়টা দিয়ে দেবো। দেখুন বন্ধু, গামলাটা দিয়ে জল দিয়ে দেবো, দিয়ে এবার ঢাকা দিয়ে এটাকে কষিয়ে নেব। ঢাকা দিয়ে এটাকে কষিয়ে নেব ভালো করে।
দেখুন বন্ধুরা, ইঁচড়টা হয়ে গেছে। নুন ফুন অবশ্যই আপনারা চেক করে নেবেন। এবার আমি প্রেসার কুকারে দিয়ে দেবো। দেখুন বন্ধু, এখানে একটা প্রেসার কুকার নিয়েছি, এবার প্রেসার কুকারের মধ্যে দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, জল দিয়ে দেবো। আমি ঘি গরম মশলাটা পরে দেব। এবার ঢাকনা দিয়ে আমি একটা সিটি মারবো। আপনারা আপনাদের প্রেসার কুকার বুঝে সিটি মারবেন, কেন সবার প্রেসার কুকারে কিন্তু একরকম সিটি হয় না। দেখুন বন্ধুরা, এই চোখটা হয়ে গেছে। এবার আমি গরম মশলা আর ঘি দিয়ে নেব। আমি এখানে সানরাইজ গরম মশলা দিচ্ছি, আপনারা চাইলে গোটা গরম মশলা বেটেও দিতে পারেন। দিয়ে দেবো ঘি। ঘি গরম মশলাটা কিন্তু অবশ্যই দিতে হবে। এইভাবে একবার আপনারা ইঁচড় বানিয়ে খেয়ে দেখবেন, একদম পুরো মনে হবে যেন মাংস খাচ্ছেন। দেখুন, দেখতে দেখুন কত সুন্দর হয়েছে, আর সুন্দরভাবে সিদ্ধও হয়ে গেছে, আর কালারটা দেখুন কত সুন্দর এসছে। দেখুন, আমি একটুখানি ঝোল ঝোল রেখেছি, আপনারা চাইলে আর একটু শুকিয়ে দিতে পারেন। এবার আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো, খাওয়ার সময় পরিবেশন করে দেবো। আবার আপনাদের সঙ্গে কোনো নতুন রেসিপি নিয়ে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।